শুনো, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার ছেলের বউ হিসেবে আমি কিন্তু হাসির মতন এমন একটা লক্ষ্মী মেয়ে চাই। তুমি কি এভাবেই রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াবে? তোমার কি এখন কিছু করা উচিত না? আমার বয়স হয়েছে, এখন না হয় আমি সব দিক ব্যবসা বাণিজ্য সামলিয়ে নিচ্ছি, কিন্তু আমি যেদিন থাকবো না, কে দেখবে? রাজীব, কোথায় যাচ্ছিস? ভাত খেয়ে যা, এভাবে খাওয়া ছেড়ে উঠে যেতে নেই বাবা। আমার কথা এড়িয়ে যাওয়া দিন দিন তোমার ছেলের একটা স্বভাবে পরিণত হয়েছে। তুমি এমন করলা কেন? খাওয়ার টেবিলেই তোমাকে এসব কথা তুলতে হবে? ছেলে বড় হয়েছে না, ওকে যদি এভাবে মুখের সামনে বলো, ও তো রাগ করবেই। তুমি কথাগুলো আমাকে বলতে পারতা, আমি ওকে বলতাম। তোমাকে তো বলেছি, আর কতবার বলবো? ও বড় হয়েছে না, সব জিনিস কি বুঝিয়ে দিতে হবে? আমার ব্যবসা বাণিজ্য দেখলে ওর কি এমন সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। খালামণি, কোথায় যাচ্ছ? রাজীব কিছু খায়নি রে মা, ওর বাবার সাথে রাগ করে খাওয়া শেষ না করেই চলে গেছে। ওর জন্য একটু দুধ নিয়ে যাচ্ছি। খালামণি, আমি নিয়ে যাই? তুই নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, যা। ওকে, দাও। কেন ছেড়ে চলে গেলে আমাকে? কেন? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? একটা মানুষকে এত ভালোবেসে, এত কাছাকাছি এসে, এত স্বপ্ন দেখিয়ে আসলেই ছেড়ে চলে যেতে পারে? তুই এখানে কি করছিস? যোগ্যতার জন্যই যদি মানুষকে ছেড়ে যেত, তাহলে আমার বাবা কখনোই পারতো না আমার মাকে ছেড়ে যেতে। কি করেনি আমার মা বাবাকে ধরে রাখার জন্য? দিনের পর দিন, মাসের পর মাস শত অন্যায় সহ্য করেও চেয়েছিল সংসারটা টিকিয়ে রাখ। কিন্তু যে চলে যাওয়ার, তাকে তো শিকল দিয়েও বেঁধে রাখা যায় না। মনের মানুষই যদি মনের খবর না রাখে, তাহলে তার জন্য কেঁদে কি হবে? সে তো জানবেই না কেউ তার কথা ভেবে চোখের পানি ফেলছে। খালামণি আপনার জন্য দুধ পাঠিয়েছেন, খেয়ে নিলে খুশি হবে। আর যে নিয়ে এসেছেন সেও খুশি হবে, কিন্তু তার কথা আপনার না ভাবলেও চলবে। খালামণির কথা ভাবে খেয়ে নেবেন। আমি যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, নাও ধরো। প্রত্যেকদিন অফিস যাওয়ার সময় ঘরে কিছু না কিছু ফেলে যাবা, আবার অফিস থেকে আসার সময় আজকে ঘড়ি, কালকে চশমা, পরশু এই তরশু সেই, কোনো না কোনো প্রয়োজনীয় জিনিস তুমি অফিসে রেখে আসো। আচ্ছা, তোমার মনটা কোথায় থাকে শুনি? সবকিছু ফেলে আসলেও এই মনটা কিন্তু ভুলে কখনোই ফেলে আসি না। এই যে আপনার দুপুরের খাবার, এটা নিয়ে যান। কিন্তু মা, আমি তো বাসা থেকে খাবার নিয়ে যাই না, অফিসেই রান্না হয়। ও, আরে একদিন একটু বাসা থেকে খাওয়া নিয়ে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর আজকে তো হাসি তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছে। ও, মুড়ি ঘন্ট? হ্যাঁ, তাহলে তো নিয়ে যেতেই হয়। দাও মা, দাও। তাহলে তোমরা গল্প করো, আমি অফিসে গেলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। ছেলেটা এখনো ঘুম থেকে উঠলো না। এ ছেলে কখন উঠবে, কখন খাবে? একে নিয়ে যে আমি কি করবো আল্লাহই জানে। খালামণি, আমি ডেকে দিই? তুই ডাকবি?
তোর সাথে যদি রাগারাগি করে? করবে না, আজকে আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা, আমাকে বলেছিল তাড়াতাড়ি ডেকে দিতে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তুই গিয়ে রাজীবকে ডেকে দে, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। ওকে। এই যে আমাকে আজকে শপিং এ নিয়ে যাওয়ার কথা, মনে আছে তো? এই আরে আরে কি করছো? ছাড়ো। ছাড়বো না। আমি আমার বউকে জড়িয়ে ধরে রেখেছি, ছাড়বো কেন? বউ? বউ আবার কোথা থেকে আসলো? খালামুড়ি দেখে কিরকম করে যাবে? ছাড়ো। আমি আমার বউকে জড়িয়ে ধরে রেখেছি, আমি কিছুতেই ছাড়বো না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো মিম। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ছাড়ো, আরে ছাড়ো, ছাড়ো। প্রবলেমটা কি তোর? হ্যাঁ, সাত সকালবেলা তুই এসব কি করতেছিস? আমি কি করতেছি মানে? যা করার সব তুমি নিজে থেকেই করেছো, আমি কিছুই করিনি। ও, তুমি কিচ্ছু করনি তাই না? সাত সকালবেলা একটা অবিবাহিত ছেলের ঘরে ঢুকে তাকে ইয়ে মানে ইজ্জত নিয়ে করতে চাচ্ছিস তুই, আর বলতেছিস তুই কিছুই করিসনি। এই যে মিস্টার, আপনার ইজ্জত নিয়ে না আমি কোনো ইএফএ করিনি, ইনফ্যাক্ট করার কোনো ইচ্ছাও নেই আমার। খালামণি বলেছে তাই তোমাকে ডাকতে আসলাম, তুমি নিজে থেকেই আমাকে। থাক, আর গভীরে যাওয়ার দরকার নেই। আমাকে সকাল সকাল ডেকে দিয়ে আপনি অনেক বড় উপকার করেছেন আমার, এবার আপনি আসতে পারেন। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু গতকাল আমাকে কি কথা দিয়েছিলে মনে আছে তো? আমার মনে থাকার কোনো দরকার নেই। আই এম সরি, আমি পারবো না তোমাকে নিয়ে শপিংয়ে যেতে। ও তাই? তুমি আমাকে নিয়ে শপিংয়ে যেতে পারবে না তাই তো? শুড আই রিপিট ইউ এগেইন? ওকে। তুমি যে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে সুইসাইড করতে গিয়েছিলে, এটাও খালামণির কাছ থেকে লুকিয়ে রাখার কোনো দরকার নেই। আমি এখনই যে খালামণিকে সব কথা বলছি। খালামণি, কি সব কথাতে খালামণি কেন? আরে আমি তো তোর সাথে মজা করেছি। আমার সাথে একদম মজা করো না শাহজাহান, তাহলে হাসি তোমার গলায় ফাঁসি পরিয়ে দিবে। টাটা। তাহলে এই হাসি তোমার গলায় ফাঁসি পরিয়ে দিবে। টাটা। মানে মনটা চাচ্ছে থাপড়া দাঁত দোত ফালাই দিই। উমা, তুমি স্কুটি চালাও? হ্যাঁ, তো স্কুটি তো শুধু মেয়েরা চালায়। কোথায় লেখা আছে যে স্কুটি ছেলেরা চালাতে পারবে না? এই যে স্কুটির গায়ে তো লেখা আছে, আমাকে কোনো ছেলে স্পর্শ করতে পারবে না, আমাকে শুধু মেয়েরাই স্পর্শ করবে। কিন্তু আমি তো চালাতে পারি না। বক বক তো করতে পারিস, চুপ করে থাক। আমি কি বোবা যে চুপ থাকবো? ওঠ। উঠবো? হ্যাঁ, ওঠ।